বান্দরবানের অন্যতম পর্যটন কেন্দ্র দেবতাখুমের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। সকালে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে রোয়াংছড়ি উপজেলার প্রশাসন। তবে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও পর্যটকদের 4টি শর্ত মেনে চলার আহ্বান জানিয়েছে প্রশাসন। এর মধ্যে নির্দিষ্ট গন্তব্যের পর যানবাহন ব্যবহার না করা ও লাইফ জ্যাকেট প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম ব্যবহারের উপর জোর দেওয়া হয়েছে। এর আগে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে গেল 16 জুলাই দেবতাখুমে ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় প্রশাসন। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আকাশ মার্মা। আকাশ, পর্যটকদের কি কি নির্দেশনা মানতে হবে আর বাকি পর্যটন কেন্দ্রগুলো কবে খুলবে তা আমাদের জানাবেন। যে বান্দরবানে যে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ছিল, সেই বন্যার পানি নেমে গেছে। স্বাভাবিক মানুষের যে জীবনযাত্রা মান, সেটি স্বাভাবিক জীবন হওয়াতে মানুষের যে নিত্যদিনের তাদের যে ব্যস্ততা, সে কর্মব্যস্ততা শুরু হয়েছে। যদি বলি বান্দরবানে বন্যার কারণে গত 6 জুন থেকে কিন্তু 15 জুলাই পর্যন্ত যে নিষেধাজ্ঞা ছিল, সেটি বন্যার কারণেই ছিল, পাহাড়ে বা বর্ষণের কারণে ছিল। তো সেটি 15 জুলাই কিন্তু বান্দরবানের সকল স্পট খুলে দেওয়া হয়েছে, শুধুমাত্র রোয়াংছড়ি উপজেলার যে দেবতাখুমে সেটি ছাড়া। যেহেতু বন্যার কারণে যে রোয়াংছড়ি দেবতাখুমে আই লাভ যে দেবতাখুম যে ফল ছিল, সেটিও ধসে যায়। যার কারণে সবকিছু মিলিয়ে স্বাভাবিক হওয়ার পরে যে বান্দরবানের যে আজ 16 তারিখ থেকে নিষেধাজ্ঞার পর আজকে যে 21 তারিখ আজকে খুলে দেওয়া হয়েছে, তারা 4 দিন খুলে দেওয়া হয়েছে। তবে খুলে দেওয়ার পরও যে প্রশাসনের একটি শর্ত বেঁধে দেওয়া আছে, সেই শর্ত অনুযায়ী যদি পর্যটক যদি সেখানে ভ্রমণ না করেন এবং নির্দেশনা অনুযায়ী যে ভ্রমণ নির্দেশনা না মানে, তাহলে তাদেরকে কিছুটা জরিমানাও করা হবে বলে প্রশাসন আমাদেরকে জানিয়েছেন। মূলত যে বলা চলে দেবতাখুম আগে কিন্তু সড়ক পথে অর্ধেক যাওয়া যেত, এখন যেহেতু পাহাড়ি ঢলের সড়ক পথ ভেঙে গেছে, সেহেতু রোয়াংছড়ি বাজার পর্যন্ত যে সব বাইক যানবাহন রয়েছে সেখানে রেখে কিন্তু যে স্থানীয় যে গাইড রয়েছে, সেই গাইডের মাধ্যমে এবং যে নিরাপত্তার জন্য যে লাইফ জ্যাকেট রয়েছে, সেটি নিয়ে কিন্তু 5 মিনিট মানে সে নদীর পথ ধরে সেই দেবতাখুমে যেতে পারবে বলে প্রশাসন আমাদেরকে জানিয়েছেন। একই সাথে যেসব পর্যটন কেন্দ্র রয়েছে, সেসব কেন্দ্র যদি বৈরী হাওয়া খারাপ হয়, তো সেক্ষেত্রে বন্ধ করা হবে বলে প্রশাসনও আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে বলা চলে যে বান্দরবানে এখন এই পর্যন্ত প্রায় বান্দরের 7টি পর্যন্ত যেসব পর্যটন কেন্দ্র রয়েছে, সবগুলা খুলে দেওয়া হয়েছে বলে এই ছিল সব মিলিয়ে আমাকে সবশেষ খবর। ধন্যবাদ আকাশ।